ওকে, বিসমিল্লাহ। ছিলাম হচ্ছে ট্রান্সমিশন মেথড নিয়ে, সিরিয়াল ট্রান্সমিশন মেথড এবং প্যারালাল ট্রান্সমিশন মেথড এইখানে। তো এই সিরিয়াল ট্রান্সমিশন মেথডকে তারপর থেকে আমরা শুরু করব। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, যেটাকে হচ্ছে সময়ের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছে সিরিয়ালটাকে, প্যারালালটাকে না। সিরিয়াল, সরি, তিন ভাগে ভাগ করা যায়। ভুল বলেছি, তিন ভাগে ভাগ করা যায়। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? বিট সিনক্রোনাইজেশন এবং সময় নিয়ন্ত্রণ। তাহলে হচ্ছে সিরিয়ালকে তিন ভাগে ভাগ করলাম, বিট সিনক্রোনাইজেশন এবং সময়ের উপর। কি কি তিনটা? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসেনক্রোনাস। এই যে সিঙ্ক 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 তিনটাতে আছে না, এই সিঙ্কের অর্থ কি? সিঙ্কের অর্থ হচ্ছে সময়ের সাথে তাল মিলানো। মানে যেমন তুমিও হাততালি দিচ্ছ, আমিও হাততালি দিচ্ছি একই সাথে, এটা হচ্ছে সিঙ্ক। তাহলে এখানে নাম দেখে বুঝি, অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে এ দিয়ে রাখছে, তার মানে হচ্ছে এটা সময়ের সাথে তাল মিলাচ্ছে না। সিনক্রোনাস মানে হচ্ছে তার সময়ের সাথে তাল মিলাচ্ছে। এবং আইসেনক্রোনাস হচ্ছে আইসোলেটেড। তো নর্মালি হচ্ছে এই চ্যাপ্টারে, ইন্টারের বইয়ে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুটো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলে অনেকবার আসে। তো একটু একটু করে দেখি, সময়ের সাথে তাল মিলাবো জাস্ট। এবার অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, ডেটা প্রেরক হতে প্রাপকে অসম ব্যবধান, অসম মানে সমান সময় না, অসম ব্যবধান এ ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়ে থাকে। অসম মানে হচ্ছে সমান সময় না, এটা একটু পরে দেখবো, সমস্যা নাই। আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। ক্যারেক্টার মানে কত? 8 বিট। 8 বিট সমান হচ্ছে এক ক্যারেক্টার, বা আমি একটু ভুল লিখছি অবশ্যই ক্যারেক্টারে। 8 বিট সমান হচ্ছে এক ক্যারেক্টার। এখানে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় এবং সময় সমান না। মানে তাহলে এবার দেখি, এটা হচ্ছে সেন্ডার হচ্ছে প্রেরক, রিসিভার হচ্ছে প্রাপক। এই যে সিগন্যাল, এটা হচ্ছে মেইন সিগন্যাল। এই যে ডাটা, ডাটার শুরুতে হচ্ছে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে। কয়টা করে? দুইটা করে। এখানে যদি একটা করে বলছে, ফিগার অনুযায়ী আলাদা, বাট স্টার্ট বিট ও স্টপ বিট থাকে হচ্ছে দুইটা করে। স্টার্ট, সরি, স্টপ বিট থাকে দুইটা, আর স্টার্ট বিট থাকে একটা। আচ্ছা, তারপরে দেখি, এখানে হচ্ছে 8 বিট পাঠাবে। হ্যাঁ, পাঠানোর সময় তাহলে হচ্ছে 8 বিট যাওয়ার যে সময়টা প্রতিটা ইয়ার মধ্যে সমান না, এই জন্য এটাকে হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলতেছে। মানে এই 8 বিট ধরো, এই যে এইটা হচ্ছে মেইন সিগন্যাল, এটা হচ্ছে সেন্টার থেকে রিসিভারের দিকে পাঠাবো। তো ধরো এখান থেকে পাঠানো শুরু করলাম আমি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেইন সিগন্যালটা, এই সিগন্যালটাই হচ্ছে এটা। ধরো এটা পাঠাবো, কিন্তু এই দুইটা সিগন্যালের মাঝখানে গ্যাপ আছে। যেমন গ্যাপটা হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা সিগন্যাল, যে স্টপ বিট আর স্টার্ট বিট, একটা দুইটা বা একটা থাকার কারণে। এই যে গ্যাপস বিটুইন ডাটা ইউনিটস, এই গ্যাপ গুলো থাকার কারণে এই পাঠানোর সময়টা সঠিক হচ্ছে না। এই জন্য হচ্ছে পাঠাইতে সময় সমান হচ্ছে না বলে এটাকে অ্যাসিনক্রোনাস বলতেছি। যেমন উদাহরণ দিচ্ছে এখানে একটা, যে আবুল এবং তার বস। হ্যাঁ, আবুল আবুল কি তার বস হচ্ছে একটা কাজ দিল করতে। এই যে কাজ, এই কাজ আবুল করলো, করার পরে বসকে পাঠাইলো। এটা হচ্ছে আবুলকে দিল, আবুল করলো, তারপর পাঠাইলো। আবুলকে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঠাই দিল না, কিন্তু আবুলকে দেওয়ার পরে কাজটা করেছে। এবার আসি এটা এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের উদাহরণ। এবার আসি সিনক্রোনাসের উদাহরণ। সিনক্রোনাসের উদাহরণটা কি? যে বাবুল, এইচআর হচ্ছে তার একটা, তার সিনিয়র, এবং তার সিনিয়র হচ্ছে বস। হ্যাঁ, যে বাবু, এই বস এইচআর কে কিছু একটা বললো, স্যালারি দেওয়ার কথা। এই এইচআর স্যালারিটা বাবুলকে পাঠিয়ে দিল, আর বাবুল হচ্ছে তখন হচ্ছে এই কাজটা করে দিল। একই সাথে চলতেছে সবগুলা, মানে সময়টা সমান। মানে এইখানে দেখো, স্যালারি পাঠাইতে বললো এবং স্যালারি চলে গেল, এইটুকু সময় সমান এবং এইটুকু সময় সমান, মানে উপরটা নিচেটা সমান। এই জন্য হচ্ছে একসাথে এটাকে সিনক্রোনাস বলতেছি। বাট উপরেরটার ক্ষেত্রে, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে দেখো, যে উপরেরটা এবং নিচেরটা কিন্তু সমান না, নিচেরটা একটু বেশি, উপরেরটা একটু কম। আর একটু পড়লে বুঝবো সুবিধা অসুবিধা গুলো কি। মানে তুমি যদি অত কিছু মাথায় ঢুকাইতে না চাও, তুমি জাস্ট মনে রাখতে পারো অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে সময় সমান না, এই একটা পয়েন্ট, সময় সমান না। আর 2 নাম্বার হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠাবে।
ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে 8 বিট করে পাঠাবে। এটা লিখলাম না, আচ্ছা লিখি। ক্যারেক্টার, দূর, ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট করে ডাটা পাঠাবে। এই হচ্ছে মেইন কাহিনী অ্যাসিনক্রোনাস। সুবিধা কি? যে কোনো সময় প্রেরক ডাটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে, যে কোনো সময় পাঠাতে পারে, বাট পাঠানোর সময় কিন্তু সমান না। এটা কিন্তু বুঝো, এটা হচ্ছে সমান হবে, সমান সময়। দেখো এটা কিন্তু যে কোনো সময় পাঠাতে পারো। ধরো তুমি তিনটার দিকে একটা ডাটা প্রেরক থেকে প্রাপকের কাছে পাঠাইলা। তিনটার দিকে, তিনটার দিকে। তো ডাটাটা যায় পৌঁছালে হচ্ছে ধরো 4টার দিকে। তো মাঝখানে যে যে যাচ্ছে এই সময়, মানে একটা থেকে একটাতে যাওয়ার সময়, এটা এটা তো সিরিয়াল তাই না, যে একটা যাবে ধাক্কা দিবে তারপর একটা যাবে। তো একটা ধাক্কা দিয়ে আরেকটা যাওয়ার সময়, যে এই দুটো সময় এটা সমান না। তুমি তিনটা জায়গায় ডাটা 5টাতে পাঠাতে পারো, তাও এটা অসময় যাবে। যদি আরেকটু ভালো করে বুঝাইতে চাই, ধরো 0 1 1 0, এটা ধরো এখান থেকে এখানে যাবে। প্রথমে জিরো আসলো, 1 সেকেন্ড, 1 সেকেন্ড মধ্যে জিরো চলে আসলো এখান থেকে এখানে প্রচুর করে। তাহলে তো এই জিরোটা এখান থেকে তাহলে বাদ হয়ে যাবে এখন, যেহেতু এখানে জিরো চলে আসছে। তারপরে এই ওয়ান হচ্ছে এক ঘর আগায় যাবে এখানে। আর এখানে এই দিক পিছন দিকে এক ঘর, এদিকে এক ঘর ফাঁকা হয়ে যাবে। তাহলে ওয়ানকে আমি এক ঘর আগাই দিলাম, ওয়ানকে এক ঘর আগাইলাম, তাহলে তারপরটা এক ঘর আগাইলো, তারপরটাও এক ঘর আগাইলো। তারপর এখন এই ওয়ান এখানে যাবে। তো প্রথমে ধরো জিরো গেছিল এখানে 1 সেকেন্ডের সময়, কিন্তু এই এক যাইতে সময় লাগতেছে এখন 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, ধরলাম 5 সেকেন্ড। তাহলে আবার এক ঘর করে আগাইলো, এবং এক তো এখানে চলে আসলো এই পাশে, তাহলে জিরোকে একবার ধাক্কা দিয়ে আরেক ঘর আগাই দিবে। জিরোকে ধাক্কা দিয়ে আরেক ঘর আগাই দিল, এবং এক চলে আসলো। তাহলে এক আসার সময় কত, ধরলাম 5 সেকেন্ড। তাহলে দেখো, জিরো আসলো 1 সেকেন্ড সময়ে, কিন্তু এক আসলো 5 সেকেন্ড সময়। দুটা কি একই সময় আসছে, মানে দুটো সময় সময় আসার সময় কি সমান? সমান না। এই সমানটাকে নিয়ে আমরা কথা বলতেছি, এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস। আচ্ছা, পেইড অর্কেস্ট্রেশনের প্রাইমারি স্টেজের প্রয়োজন হয় না। ওকে। তুলনামূলক খরচ কম, কম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী, অল্প ডাটা ট্রান্সমিশন করতে হবে। অসুবিধা কি? দক্ষতা ও গতি কম। যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। দক্ষতা গতি কম, এটা দেখবো। অ্যাসিনক্রোনাসের ব্যবহার: কম্পিউটার থেকে প্রিন্টার, কার্ড রিডার হতে কম্পিউটার, কম্পিউটার হতে কার্ড রিডার, কিবোর্ড হতে কম্পিউটার। মানে হচ্ছে প্রিন্টার, কার্ড রিডার, কিবোর্ড, এগুলা থেকে কম্পিউটার। কম্পিউটারের মধ্যে কি, মাথায় রাখো উদাহরণটা। প্রিন্টার, কার্ড রিডার, কিবোর্ড, এগুলো হতে কম্পিউটারে তথ্য আদান প্রদানে হচ্ছে অ্যাসিনক্রোনাস ব্যবহৃত হয়। এফিসিয়েন্সি কি এবার দেখি। এই যে বললাম না যে এফিসিয়েন্সি কম না বেশি, এটা দেখবো। যেমন হচ্ছে তোমার এই অ্যাসিনক্রোনাসে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাতে পারে, এবং এবং শুরুতে এখানে দেখছিলাম ফিগারে যে স্টপ বিট হচ্ছে দুইটা এবং স্টার্ট বিট হচ্ছে একটা। তাহলে হচ্ছে একটা ক্যারেক্টার এবং এক্সট্রা হচ্ছে 3 বিট, এটা হচ্ছে ফিক্সড। আর হচ্ছে একটা ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট, 8 বিট প্লাস 3 বিট, টোটাল যাবে হচ্ছে 8 + 3 11, 11 বিট করে যাবে। 3টা বিট হচ্ছে এক্সট্রা। আচ্ছা, এবার আসি হচ্ছে এফিসিয়েন্সির এখানে। দেখো, 8 বিট, 8 বিট মানে 1 বাইট। এটা পরে দেখবো, সমস্যা নাই। 8 বিট মানে কত বাইট? তো 8 বিট, আচ্ছা এখন দেখে ফেলি। সবচেয়ে ছোট হচ্ছে বিট, তার থেকে বড় হচ্ছে বাইট, তার থেকে বড় হচ্ছে কিলোবাইট, তার থেকে বড় হচ্ছে মেগাবাইট, তার থেকে বড় হচ্ছে গিগাবাইট। বিট আর বাইটের সম্পর্ক হচ্ছে 8টা। বাইট থেকে কিলোবাইটের সম্পর্ক হচ্ছে 1024। কিলোবাইট থেকে মেগাবাইটের সম্পর্ক হচ্ছে 1024। মেগাবাইট থেকে গিগাবাইটের সম্পর্ক হচ্ছে 1024। গিগার থেকে বড় হচ্ছে টেরা। এর বড় কিছু নাই। গিগা থেকে টেরা সম্পর্ক হচ্ছে 1024। 1000, এটা লিখলাম কেন? কারণ হচ্ছে 8 বিট সমান হচ্ছে 1 বাইট। এই যে 8 বিট সমান হচ্ছে 1 বাইট। সিমিলারলি
হচ্ছে 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট। তারপরে 1024 কিলোবাইট সমান হচ্ছে 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান হচ্ছে 1 গিগাবাইট। 1024 গিগাবাইট সমান হচ্ছে 1 টেরাবাইট। যদি এক লাইন লিখে দিই তাহলে হচ্ছে বাকিগুলো হয়তো বা লিখতে পারবা। 1 বিট সমান হচ্ছে, 1 বিট না, 1 বাইট। মানে নিচেরটা এক, উপরেরটা হচ্ছে মানে এই পাশে যেটা আছে সেইটা এক। এই যে বাইট, নিচেরটা নিচেরটা সবসময় সবসময় নিচেরটা লিখবো। So, 1 বাইট সবসময় নিচেরটা লিখবো। 1 বাইট সমান হচ্ছে এই যে আট, আট। তারপরে উপরেরটা বিট। যদি আরেকটা লিখতে চাই তাহলে নিব এই দুটার মধ্যে সম্পর্ক কত, 1024, তাহলে নিচেরটা লিখবো। নিচেরটা কত, কিলোবাইট। 1 কিলো বাইট সমান হচ্ছে কত, 1024, এটা কত, বাইট। এখানে যদি বলতে চাই যে 1 কিলোবাইট সমান কত বিট, মানে এই উপরেরটা, তাহলে কি করব, 1024 গুণন, মানে এই 1000, আমাকে সম্পর্ক বাই করতে বলছে এখন, যে কিলোবাইট, কই গেল লাল, এক মিনিট। আমাকে সম্পর্ক বাই করতে বলছে এখন বাইট আর বিটের। হুম, মানে একটা 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 না, মাঝখানে একটা গ্যাপ চলে গেছে। তো এই যে 1 কিলোবাইট আর 1 বিটের সম্পর্ক, আমি 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 সম্পর্ক জানি কি এই ইয়া থেকে, এইখান থেকে আমি সম্পর্ক কি পাইলাম, যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, মানে 1 বাইট সমান 8 বিট। আবার 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। বাইট পাইছি না? এখন আমাকে বাইট করতে বলছে যে কিলোবাইট এবং বিটের সম্পর্ক, 1 কিলোবাইট সমান কত বিট। তো এখানে কি করব, এই 1024 তো লিখছিলামই, এটার সাথে এখন 8 গুণ করে দেবো। মানে মাঝখানে এইখানে যা যা আছে সবগুলা গুণ করে দেবো। আগে আগে নিচেরটা লিখবো, নিচেরটা লিখলাম 1 কিলোবাইট। তারপরে এই যে 1024, 1024 গুণন এই যে 8, এই যে 8। তারপরে কি পাইলাম, এটা বিট পাইলাম। সিমিলার যদি বলি 1 মেগাবাইট সমান কত বিট, তাহলে কি লিখবো, 1024 গুণ 1024 গুণ 8 বিট। ওকে, এটুকু গেল। এবার আসি হচ্ছে ইফিসিয়েন্সির ক্ষেত্রে। ইফিসিয়েন্সি হচ্ছে পাইলাম কি, বাই ডিভাইডেড বাই ঘটলো কি, বা খাটনি কতটুকু, মানে আমি কয় ঘন্টা পড়লাম আর কতটুকু রেজাল্ট পাইলাম, যেটাকে আমরা সহজ ভাষায় বলছিলাম আউটপুট। কত ক্লাসে বলছি এটা, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, এখন দেখি 8 8 বিট যদি হয়, তাহলে হচ্ছে মানে একটা ক্যারেক্টার, এটা কিন্তু একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, ক্যারেক্টার সমান 8 বিট বা 1 বাইট। ওকে, শুধু একটাই উদাহরণ আছে ক্যারেক্টার, বাকিগুলোতে কোনো নাম নাই, যা আছে নাম ওইগুলো লিখে দিছি। আচ্ছা, 8 বিট, এখানে আছে 3টা করে বিট এক্সট্রা লাগতেছে। কেন, অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস 3টা বেশি বেশি লাগতেছে। এর মধ্যে হচ্ছে কি কি 3টা, দুইটা হচ্ছে স্টপ বিট, একটা হচ্ছে স্টার্ট বিট। যে আমার স্টপে লাগতেছে 2টা, স্টার্টে লাগতেছে আমার একটা। ঠিক আছে, এখন তাহলে আমার হচ্ছে আউটপুটে পাচ্ছি কয়টা, 8টাই পাচ্ছি। কিন্তু আমি ইনপুটে দিচ্ছি কয়টা, 8টা। আর এই 3টা এক্সট্রা, এই 3টা হচ্ছে এক্সট্রা, স্টপ আর হচ্ছে স্টার্ট। স্টার্ট লেখাতে বোঝা যাচ্ছে না, স্টার্ট, START। এই 3টা হচ্ছে এক্সট্রা। তাহলে 8/11, এই যে এফিসিয়েন্সিতে বলছিলাম যে 100% করে গুণ হবে, 8/11তে মানে ভাগ করার পরে 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে পার্সেন্ট, এটা কিন্তু পার্সেন্টেজ। ওকে, বুঝলাম যে আমার আউটপুটে সবসময় 8টা করে আসবে, ইনপুটে হচ্ছে 3টা এক্সট্রা লাগাচ্ছি, এই জন্য হচ্ছে এফিসিয়েন্সি এরকম আসলো। এবার কিছু এখানে অঙ্ক আছে দেখো। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে, অ্যাসিনক্রোনাস যখন ট্রান্সমিশনে বলতেছে, তার মানে আমার এক্সট্রা কয়টা লাগবে,
তিনটা কোথায়? ইনপুটে, নট আউটপুট, ইনপুটে তিনটা। 5 কিলোবাইট ডাটা ট্রান্সফারের দক্ষতা কত? 5 কিলোবাইট। হুম। এবার তুমি দেখো আমি আউটপুটে পাচ্ছি কয়টা? 5 কিলোবাইট ডাটাটা না, ডাটা ট্রান্সফার করতেছে। আগেরটাতে কি ছিল? তুলনা করতে হবে, এখন তুলনাটা দেখো আগে। আগেরটাতে কি ছিল? 8 বিট ডাটা ট্রান্সফার করতেছি, কতটুকু হচ্ছে আমার হচ্ছে আউটপুট, এফিসিয়েন্সি কত? এবার হচ্ছে 5 কিলোবাইট, 8 বিটের জায়গায় 5 কিলোবাইট পাঠাচ্ছি। তাহলে উপরে কি আসবে? উপরে আসবে, আচ্ছা এখন যদি এই তিন যেটা, সেটা কিন্তু 3 বিট করে, নট বাইট। আর এখানে দেওয়া আছে কিন্তু কিলো বাইট, তাহলে আমার বিট আর বাইট কনভার্ট করতে হবে। তাহলে আমি কি লিখবো? 1 কিলো বাইট সমান হচ্ছে, কি পাইছিলাম, 1 কিলোবাইট সমান হচ্ছে 1024, এই যে 1024 বাইট। 1024 বাইট ইংলিশে লিখলাম, BYTE, বাইট। তাহলে হচ্ছে কত? 5 কিলোবাইট। এটা হচ্ছে 5 কিলোবাইট সমান হচ্ছে, এটা কিন্তু ইয়া করতেছে ঐকিক নিয়ম, 5 গুণ 1024 বাইট। তাহলে কত আসলো? 5 গুণ 1024 বাইট। এখন আমার তো 3 বিট আছে, তাহলে এটাকে বাইটটাকে বিটে কনভার্ট করতে হবে। বাইটকে বিটে কনভার্ট করতে হলে একটা কি গুণ করা লাগবে সাথে? নিচ থেকে যদি যাও, কিলোবাইট থেকে কিলোবাইট, তার উপরে বাইট, তার উপরে বিট। তাহলে একটা 1024, তার উপরে আছে কত? 8। তাহলে এখানে কি করব? 5 তো আগে ছিল, 5 লিখলাম। এই যে 1024 তো লিখলাম। আর আর কত আসলো? 8। এখন অনেক জায়গায় হিসাবের সুবিধার্থে 1024 না ধরে 1000 ধরে, এই জন্য এখানে 5000 লিখছি, আর কোনো কাহিনী নেই। 5000 বাইট। আমার যেহেতু নর্মাল নিয়ম হচ্ছে 1024, এই জন্য আমি 1024 ধরেছি। তাহলে আমার আউটপুট বাই ইনপুট করতে হবে, এফিসিয়েন্সি কত? আউটপুট বাই, ইনপুট। আউটপুট ইনপুট কত দিচ্ছি? 5 কিলোবাইট প্লাস এক্সট্রা। তাহলে কত আসছে আমার? এখানে 5 গুণ 1024। হুম। কোথায় ছিলাম যে? এখানে 8 বিটের জন্য আমি 3 বিট দিচ্ছি হচ্ছে এক্সট্রা। তাহলে এখানে হচ্ছে 5 কিলোবাইট মানে হচ্ছে কতটুকু? 5 গুণ 1000 গুণ 8। এই বিটের জন্য কয় বিট এক্সট্রা লাগবে? এখানে আবার একই ঐকিক নিয়ম ফেলবো। 5 গুণ 1024 গুণ 8। তাহলে এই 8টাকে বাংলায় লিখি, ইংলিশে লিখি। এটা হচ্ছে 8। তাহলে ঐকিক নিয়ম ফেললে 8 বিটের জন্য লাগে 3টা, এগুলোর জন্য লাগবে হচ্ছে, এই কি হবে, এই 3 গুণন এই সম্পূর্ণটা 5 গুণন 1024 গুণন 8 ডিভাইডেড বাই, লাগবে কত? 8। তাহলে ইফিসিয়েন্সি আসবে কত? এক্সট্রা জায়গায় যদি বসাই, এফিসিয়েন্সি আসবে হচ্ছে 72.72%। এটা যদি আমি বসায় দেখি নাই, তুমি বসায় দেখে আমাকে জানাও যদি ঠিক আছে না ভুল আছে।
তবে মজার বিষয় কি, আমি এখানে যাই বসে না, 72.72% আসবে। দেখো 5 কিলোবাইটের জন্য 72 আসছে, এখানে দেখো 8 বিটের জন্য 72ই আসছে। তাহলে এখান থেকে একটা জিনিস বলা যেতে পারে যে আমার অ্যাসিনক্রোনাস মোডের ইফিসিয়েন্সি হচ্ছে, দক্ষতা 72.72% হচ্ছে কর্মদক্ষতা। এখানে এইখানে এই 8 কিলোবাইট হোক 12 মেগাবাইট হোক, বি বড় হাতের বি হচ্ছে কিন্তু বিট, ছোট হাতের বি হচ্ছে বাইট, মানে এটা হচ্ছে বিট এবং এটা হচ্ছে বাইট। মানে বড় ছোট কিন্তু পার্থক্য আছে। এক্সট্রা বিট কত, বাইট কত, আর হচ্ছে পার্সেন্টেজ কত, এটা হচ্ছে আমি না দেখে বলতে পারি। এটা হচ্ছে 72.72%, যাই করো না কেন 72.72%। এখন হচ্ছে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে কম বেশি হতে পারে। যদি এটা কম বেশ হয় তাহলে আমাদের এটা ঠিক অথবা ভুল আছে। এক লাইনে করে দেখতে পারি অবশ্য, 1 মিনিট। ভুল হলো না ঠিক হলো। 3 গুণ, হ্যাঁ ঠিক আছে এটা। এই ফর্মুলা যদি এখানে ফেলি 1024 দিয়েও, তাও 72.72% আসবে। এখানে কিন্তু এই আট এই আট কেটে যাচ্ছে উপর নিচে। 72.72, ঠিক আছে। এখানে এক্সট্রা বিট বাই করবো কেমনে, এটা হচ্ছে 20 মেগা বিট, অলরেডি বলে দিছে। হ্যাঁ, তাহলে আমার কি জানি, আমি কি জানি, এটার জন্য দেখি একটা, যে 8 বিটের জন্য লাগে হচ্ছে 3টা এক্সট্রা বিট। 3 বিট, নট বাইট, মাথায় রাখ, বিট এক্সট্রা। এখানে অলরেডি বিট বলে দিছে, যেহেতু বড় হাতের বি আছে তার মানে হচ্ছে এটা বিট। তাহলে বিট বলে দিছে, তাহলে আমাকে কনভার্ট করা কিছু দরকার নাই। তাহলে 20 বিট সমান হচ্ছে 20, এই 20 হবে, তারপরে গুণ হচ্ছে এখানে উপরে যেটা আছে, তারপরে ভাগ হবে হচ্ছে এই পাশে যেটা আছে 8। এটা হচ্ছে এক্সট্রা বিটের সংখ্যা। মাথায় রাখো এখানে কিন্তু বিট বলেই দিয়েছে, আমাকে আর রূপান্তর করার দরকারই নাই। আর আমি জানি হচ্ছে 8 বিটে লাগে হচ্ছে 3 বিট এক্সট্রা। এই লাইনটা এখানে লিখে দিই, এই যে 8 বিটে হচ্ছে 3 বিট, 8 বিটে লাগে বিট এক্সট্রা। এটা হচ্ছে টোটাল ইনপুট, এটা হচ্ছে ইনপুট। ইনপুট কি, বিট প্লাস এক্সট্রা। এটা একটা, ওইটা একটা। 8 বিটে লাগে, 8 বিটে এটা কিন্তু ওয়ান না, 8 বিটে লাগে এক্সট্রা 3 বিট। ওকে, এবার দেখি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে শেষ, আলহামদুলিল্লাহ। সিনক্রোনাস ট্রান্সমিশনে কি আছে, সিনক্রোনাস মানে সময় সমান, প্রেরক হতে প্রাপক সমান সময়, এই যে সমান সময়ের ব্যবধানে ব্লক বাই ব্লক বা ফ্রেম আকারে পাঠাতে পারে। ব্লক মানে হচ্ছে 80 বাইট, এই যে 80 বাইট। ওইখানে ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার, যেটাকে বলতেছিলাম আমরা হচ্ছে 8 বিট বা 1 বাইট। এখানে হচ্ছে ব্লক বাই ব্লক ব্লক, যেটা বা ফ্রেম, যেটা হচ্ছে 80 বাইট। আচ্ছা, এখানে যে স্টার্ট বাই স্টপ বিট কয়টা করে, 16টা করে। স্টার্ট বাই স্টপ বিট হচ্ছে 16টা করে, তাহলে এক্সট্রা কয়টা, 16 + 16 = 32টা। আচ্ছা, ব্লক ডেটার শুরুতে শেষে শেষের হেডার 16টা, এটা হচ্ছে স্টার্ট, না শুরুটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে, আর এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে ব্লক,
আর এটা হচ্ছে, বানান ভুল লিখছি ব্লকের, বয় লয় ক, আর এটা হচ্ছে স্টপ বিট। তাহলে গেল হচ্ছে 16টা, আর হচ্ছে এই যে 16টা আর হচ্ছে স্টপ বিট আর হচ্ছে ব্লক। আচ্ছা, 16টা হেডার এবং 16টা হচ্ছে ট্রেইলার। এই ট্রেইলার মানে হচ্ছে এইটা স্টপ বিট, যেটা টেইল মানে হচ্ছে লাস্টে যেটা থাকে, হেড মানে হচ্ছে মাথা শুরুতে যেটা থাকে। আর সাধারণত 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটি ব্লক তৈরি করা হয়। এই যে 80 থেকে 132টি ক্যারেক্টার, একটা ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট অথবা 1 বাইট। তাহলে 80 বাইট বা 80 ক্যারেক্টার। ক্যারেক্টার আর যদি হচ্ছে বিটা করতে চাই তাহলে 80 × 8 বিট। একটি ব্লক তৈরি হয়, তবে ব্লকের ক্যারেক্টার 128, 56, 12, 1024 সংখ্যা হতে পারে। দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি সমান। এই যে সময় বিরতি সমান, দ্যাটস ওয়াই ইট ইজ সিনক্রোনাস। সুবিধা অসুবিধা কি? দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় বেশি। দক্ষতা বাইর করে দেখবো। অ্যাসিনক্রোনাস ছিল 72 বা 72%, সবসময়। এবার সিনক্রোনাসে দেখবো কত আসে। ট্রান্সমিশন গতি বেশি। প্রতিটি ক্যারেক্টার শুরুতে স্টার্ট বিট প্রয়োজন হয় না। ওকে, প্রতিটি ক্যারেক্টারের শুরুতে প্রয়োজন হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে প্রয়োজন হয় না। এটা হচ্ছে প্রয়োজন হয় কোথায়? ব্লকের শুরুতে। এবং এক এবং একটা ব্লক মানে হচ্ছে 80টা ক্যারেক্টার। অধিক ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই পদ্ধতি উপযুক্ত। সুবিধা কি? একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের অসুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। স্টোরেজ মানে হচ্ছে মেমোরি, মেমোরি কার্ড। মেমোরি কার্ডের প্রয়োজন হয়। তুলনামূলক ব্যয়বহুল। জিনিসপত্র বাড়ালে তো টাকার খরচ বাড়বে। প্রেরক এবং প্রাপকের মধ্যে সিনক্রোনাইজেশন প্রয়োজন হয়, অবশ্যই সিনক্রোনাইজেশন প্রয়োজন হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে এবং এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানান্তরে। এখানে এখানে দেখো, স্থান থেকে স্থান, দূরের স্থান এবং কম্পিউটার থেকে কম্পিউটারে। এখানে এখানে আর অন্য কিছু নাই। এটার ইফিসিয়েন্সি দেখি এবার। এই যে একটা একটা ব্লক, এটা কিন্তু একটা ব্লক। দূর, ব্লকের বানান খালি বারবার ভুল লাগতেছে। এই যে একটা ব্লক, 80 বাইট। আর বোধ এক্সট্রা কয়টা? 32টা। আউটপুট কত? ইফিসিয়েন্সি, যে এফিসিয়েন্সি, কর্মদক্ষতা হচ্ছে আউটপুট বাই ইনপুট। এখানে আউটপুট হচ্ছে ব্লক, নিচে হচ্ছে ব্লক বা ডাটা, যাই বলি না কেন, প্লাস এক্সট্রা। 95.23%। সব যতগুলো এফিসিয়েন্সি বাই করি না কেন সিনক্রোনাসে, সবগুলাই 95.23% হবে। দেখো, এই যে 20 MB বাই করছে সিনক্রোনাসের। এক্সট্রা এক্সট্রা বিট কয়টা লাগবে? এক্সট্রা বিট লাগে কয়টা? 80 বাইটের জন্য, 80 বাইটে লাগে কত? 16 16 32টা বিট। মানে হচ্ছে 80 বাইটে লাগে 32টা বিট, অথবা 4 বাইট এক্সট্রা। মানে এক 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 বাইট সমান তো কত আমার? 1 বাইট সমান 8 বিট না? তাহলে 8 16 3 24, 4 8 32, দ্যাটস ওয়াই 32 বিট সমান হচ্ছে কত? 4 বাইট। বা উল্টা করে লিখি, এই যেটা এখানে লিখছি, 4 বাইট সমান হচ্ছে 32 বিট। এফিসিয়েন্সি আগের মতো করেই ঐকিক নিয়ম, ভেঙে ভেঙে লিখবা। 20 MB, 20 MB, এমবি হচ্ছে বিট, অলরেডি বলে রাখছে। এম বড়তে বি হচ্ছে বিট, দিস ইজ বিট। তাহলে দিস ইজ বিট। তাহলে 20, 1000 করে ধরছে, 1024 ধরে না। তুমি 1024 ধরলেও ইফিসিয়েন্সি সেম আসবে। কত? 95.23%। না পারলে আমাকে জানাও। আচ্ছা, আমি বলে দিই। আচ্ছা, তুমি এটা করো, একই অঙ্ক। এখানে হচ্ছে এই এক্সট্রাটা বাইর করাটা ঝামেলা হবে। সেটা হচ্ছে 80 বাইটে হচ্ছে, যদি বিট করে করছে তাহলে আমি করবো 80 × 1000। বিটের মধ্যে এক্সট্রা লাগে কয়টা? 32টা। আর এখানে কয়টা বলতে বলছে? 20। তাহলে 20 MBর মধ্যে কত হলো? 20 MB, এমবি কিন্তু মেগা। তাহলে 20 × কত? 1000
বা 1024, যাই বলো না কেন, মেগাতে কত ছিল, কয়টার উপরে? এই যে মেগা থেকে বিট কত, একটা, দুইটা, আট, 20, 1000 গুণ করলে হচ্ছে কিলো, 1000 গুণ করলে বাইট, আর হচ্ছে আট গুণ করলে হচ্ছে বিট, সমান হচ্ছে কত আসছে, তাহলে আসবে হচ্ছে উত্তর 20 × 1000 গুণ 1000 ইন্টু 8 ইন্টু 32 ডিভাইডেড বাই কত, 80 ইন্টু 1000। এখানে আট, এখানে হচ্ছে বাইটে করছে, এখানে বাইটে করছে বলে এই এই আটটা মিসিং এখানে। আচ্ছা, এবার পার্থক্য দেখি, এটা হচ্ছে আসল মাল, এটা দিয়ে সম্পূর্ণ হবে। এখানে সিনক্রোনাস হচ্ছে কি ব্লক বাই ব্লক, মানে 80 বাইট। অ্যাসিনক্রোনাসে কত, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, যেটা হচ্ছে 8 বিট বা 1 বাইট, অথবা 1 বাইট। চিন্তা করছে 1 বাইট, এখানে 80 বাইট, 80 বাইট মানে হচ্ছে 80 গুণ 8। আচ্ছা, এখানে একটু ভুল করছি ব্যাপারটাতে, 80 তো বাইট না, তাহলে 80 তো বাইট কে, বাইট থেকে বিট করলে আমি 1000 লিখছি কেন তো? এটা হবে 80 গুণ 8। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন গতি বেশি, গতি কম, ব্যয়বহুল মেথড, কারণ হচ্ছে স্টোরেজ দরকার, স্টোরেজ দরকার, মানে মেমোরি দরকার, সহজ ভাষায় লিখি, মেমোরি লাগে। কম ব্যয়বহুল মেথড লেগার লাগে না, ব্লক সময়ের মধ্যে সময়ের ব্যবধান সমান থাকে, দ্যাটস ওয়াই সিনক্রোনাস। সময় ব্যবধান অসমান, এই জন্য অ্যাসিনক্রোনাস। স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, হয় না। আর কোথায় কোথায় ব্যবহার হয়, চ্যাটরুম, টেলিফোন কনভারসেশন, প্রিন্টার, তারপর আরো কি কি আছে, আর সরি, এটা তো অ্যাসিনক্রোনাস। আর এখানে সিনক্রোনাস আছে চ্যাটরুম, টেলিফোনিক কনভারসেশন, ভিডিও কনফারেন্সিং, এই হচ্ছে উদাহরণ। আরেকটা এখন এখন আছে, বাকি আছে আইসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সম্মিলিত রূপ, এটা হচ্ছে হাইব্রিড। এটা হচ্ছে হাইব্রিড, এই দুইটা মিলে একটা করছে সমন্বিত রূপ, সমন্বিত মানে একসাথে, যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন বলা হয়ে থাকে, সিনক্রোনাসের উন্নত ভার্সন। এই পদ্ধতিতে প্রেক্ষাপটে পাবলিক অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে স্টার্ট স্টপ বিটার মাঝখানে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট হয়। দুটি ব্লকের মধ্যে সময় পার্থক্য শূন্য একক করার চেষ্টা করা হয়। এবং মানে ব্লকের মাঝখানে ব্লক মানে হচ্ছে কত, ব্লক মানে কত, 80 বাইট। সামনে পিছিয়ে থাকে স্টার্ট স্টপ বিট থাকে হচ্ছে অ্যাসিনক্রোনাসের মতো, মানে হচ্ছে এখানে থাকে দুইটা, এখানে থাকে একটা স্টার্ট স্টপ বিট। আর দুইটি ব্লকের মাঝখানে সময়ের পার্থক্য শূন্য, মানে হচ্ছে সিনক্রোনাস এই ধর্ম। যেহেতু পুরোটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ না করেই প্রয়োজন হয় তখন সেই ডাটা ট্রান্সমিট করা যায়, মানে স্টোরেজ ডিভাইস লাগে না, মানে মেমোরি মেমোরি লাগে না। আচ্ছা, এখানে কোনো ম্যাথ আসবে না। ট্রান্সমিশন স্পিড হচ্ছে বেশি হচ্ছে অ্যাসিনক্রোনাসের, তে মেমোরি কার্ডের প্রয়োজন হয় না। স্টোরেজ মেমোরি, অসুবিধা কি, পপআপ পেয়েছে কিনা তা চেক করা যায় না, ভুল সংশোধন করার ব্যবস্থা নেই, তুলনামূলক ব্যয়বহুল। কেন ব্যয়বহুল, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস দুইটার মধ্যেই লাগাই দিতেছে, তাহলে তো ব্যয়বহুল হবে। মানে মাঝখানে এই যে এই মাঝখানের এইটা হচ্ছে কিন্তু সিনক্রোনাস, আর এইগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস, এইগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস। এখানে মাঝখানে টুকু পাঠানোর জন্য হচ্ছে সিঙ্ক হিসেবে চলে, এই যে দুটি ব্লকের মধ্যে সময় পার্থক্য জিরো। আচ্ছা, এখানে কিন্তু এই যে একটা পার্থক্য আলাদা অ্যাড করা যায়, যে সিনক্রোনাসের ইয়া হচ্ছে কত, 72.72% কর্মদক্ষতা, আর হচ্ছে অ্যাসিনক্রোনাসে কত, বলেন 95.23% কর্মদক্ষতা। এটা হচ্ছে কর্মদক্ষতা।
দক্ষতা। ওকে, স্ক্রিনশট তুলো। আর কোনো কিছু না বুঝতে জানাও। হ্যাঁ, তুলো। এক মিনিট। তুলো। ওকে। 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 তোলো। একটু দাঁড়া, ছোট করি এটাকে। আর একটু ছোট করতে হবে, হ্যাঁ। এবার তোলো। এবার তোলো। এবার তোলো। এবার তোলো। এবার তোলো। এটা যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, এটা কিন্তু ফিক্সড থাকবে, যাই আসুক না কেন। সিনক্রোনাসেরটা 72 পয়েন্ট। উল্টা লিখে ফেলছি মনে হচ্ছে। সিনক্রোনাসেরটা কত? সিনক্রোনাসেরটা হচ্ছে 75, কত কি দূর, উল্টা লিখে ফেলছি। সিনক্রোনাসেরটা হচ্ছে 95.23। সিনক্রোনাসেরটা হচ্ছে 95.23%। অ্যাসিনক্রোনাসেরটা হচ্ছে 72.72%। এটা কিন্তু ফিক্স থাকবে। হুম। তুলো ছবি। এটা আইসোনকোনাস। বেশ, আলহামদুলিল্লাহ।